আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ছোট একটা বিষয় জানলাম। সেটা হচ্ছে কি জানেন, মহিষ চুরি করতে নাকি তিনজন মানুষ লাগে। কিভাবে জানেন? প্রথমে মহিষ চুরি করার জন্য তিনজন যে ব্যক্তি, প্রথমে মহিষ একজন চুরি করে, অর্থাৎ মেন থাকে একজন চোর। মেন চোর তিনি গরুটা চুরি করে নিয়ে বেরোয়। তারপরে অনেক সময় দেখা যায় মহিষের গলায় কিন্তু ঘন্টা থাকে। তো এই ঘন্টাটা খুলে একজন অন্ধকারের ভিতরে বা জঙ্গলের ভিতরের দিকে ঘন্টা বাজাতে বাজাতে নিয়ে যায়, আর চোর আর এক দিকে গরুটা নিয়ে যায়। এখন দুইজন গেল, তৃতীয় জন কি করে জানেন? যখন মানুষ এই মহিষ চুরি হওয়ার জন্য যখন সবাই উতলা হয়ে বের হয় মহিষ চোরকে ধরার জন্য, সবাই যখন বের হয়, ওই তৃতীয় জন ওই ভদ্র মানুষ সেজে ওই মানুষের ভিতরে গিয়ে তখন তাদেরকে বিভিন্ন উপদেশ দিতে থাকে, তাদেরকে নির্দেশ দিতে থাকে যে যেহেতু ঘন্টা ওইদিকে বাজতেছে, তার মানে মহিষ ওইদিকে গেছে, ওইদিকে মহিষ আছে, ওইদিকে ধাওয়া করেন। তো এই তৃতীয় মানুষ ওই তাদেরকে দিক নির্দেশনা দিতে দিতে ওই ওই ঘন্টার দিকে নিয়ে যায়। ঘন্টার দিক নিতে দিতে যখন একটা পর্যায়ে যখন চোর নির্দিষ্ট দূরত্বে মহিষটাকে নিয়ে চলে যায়, তারপরে কি করে ওই যে দ্বিতীয় যে ব্যক্তি যে ঘন্টা বাজাতে বাজাতে গিয়েছিল, সে তখন ঘন্টাটা বন্ধ করে গভীর অন্ধকারে বা গভীর বনের মধ্যে মিলিয়ে যায়। এর মধ্যে আবার যখন তৃতীয় যে ব্যক্তি মানুষের ভিতরে গিয়ে যে মানুষকে দিক নির্দেশনা দিয়েছে, তিনি ওই মানুষের ভিতর থেকে আস্তে সরে আসে। তো চোরও তার মহিষ নিয়ে নির্দিষ্ট দূরত্বে চলে যায়। তারপরে এই ঘন্টা বাজানোর লোকও তার নির্দিষ্ট দূরত্বে চলে যায়। যিনি উপদেশ দিচ্ছিলেন, নির্দেশ দিচ্ছিলেন, তিনিও তার থেকে চলে যায়। তখন মানুষ কি করে জানেন? ওই পাওয়া ঘন্টাটা নিয়েই তখন হচ্ছে মানুষ ওটা নিয়েই গবেষণা করতে থাকে। তো এই কথা বলার কারণ কি জানেন? বর্তমান আমাদের দেশের পরিস্থিতি কেন, যখন কোনো একটা ইস্যু ঘটে আমাদের দেশে বর্তমানে, ওই ইস্যু ঘটার পরে মিডিয়াগুলো কি করে ওই ইস্যুকে কেন্দ্র করে এক একটা ঘটনা আস্তে নির্দিষ্ট, যেরকম দ্বিতীয় ব্যক্তি যেরকম ঘন্টা শব্দে মানুষদেরকে নিয়ে যাচ্ছিল, ঠিক ওরকম যে মিডিয়াগুলো আমাদেরকে ওই ইস্যুকে কেন্দ্র করে এক একটা নিউজের মাধ্যমে আমাদেরকে একদিকে নিয়ে নিয়ে চলে। আর ওইদিকে তৃতীয় পক্ষ সুশীল সমাজ কি করে জানেন? ওই সুশীল সমাজ আমাদেরকে দিক নির্দেশনামূলক উপদেশ দেয় যে এই দিক যান, এই দিক যান। আমাদেরকেও তাদের গবেষণা থেকে থেকে আমাদের কেমন ভাবে উপস্থাপনার দিকে দেয় তারা বক্তব্যগুলো, যে আমরা ওই মিডিয়ার দিকে ছুটি, আমরা মিডিয়ার কর্মকাণ্ডের দিকে থাকি। তো মিডিয়া কি করে একটা একটা পর্যায়ে আস্তে আস্তে যখন নিরাপদ দূরত্বে তাদের এই বার্তাগুলো নিয়ে চলে যায়, তখন তারা হুট করে মিলিয়ে যায়। আর কি লাস্টে যে যেটা ভাইরাল হয়েছিল, মূল যে ইস্যু, সেই ইস্যু তখন আস্তে ধামাচাপা পড়ে থাকে। আর স্বাভাবিক মানুষ কি করে জানেন? ওই যে ঘন্টা যেরকম সব তিন চোর তখন চলে যাওয়ার পর ঘন্টা পাওয়ার পর যেরকম গ্রামের লোকজন ওই ঘন্টাকে নিয়ে গবেষণা শুরু করে, আমাদের দেশে পরিস্থিতি তাই। যখন মিডিয়া শেষ পর্যায়ে গিয়ে আস্তে ওখান থেকে মিলিয়ে যায়, তখন মানুষ ওই শেষের পর্যায়ে নিয়ে গবেষণা করে থাকে। এভাবে আমাদের দেশের বিভিন্ন অকৃতকার্য, বিভিন্ন খারাপ যে ইস্যুগুলো, বিভিন্ন ইসলাম পরিপন্থী যে ইস্যুগুলো, বিভিন্ন খারাপ যে কর্মকাণ্ডগুলো ঘটে আমাদের দেশে, যেগুলো আমরা প্রতিবাদ করি, এইভাবেই আস্তে আস্তে এই মিডিয়া এবং হচ্ছে বিশেষজ্ঞদের এই তাদের প্ল্যান পরিকল্পনা আমরা গিয়ে লাস্টে ওই ঘন্টার মতন আমরা সেটা নিয়েই পড়ে থাকি। আর আমাদের মূল যে ইস্যু, সেটা আস্তে আস্তে আমাদের বুক থেকে একদম মিটে যায়। আমরা ওই ইস্যুর কথা ভুলেই যাই, তাই না? কেন বলছি জানেন? এরকম বহুত ঘটনার পিছনে আসে। আপনারা দেখলে যদি আমি স্বাভাবিক কয়েকটা উল্লেখ করি, যেরকম ফরিদপুরের একটা কেন্দ্রকে নিয়ে, যে আপনারা জানেন ভালো করেই যে ফরিদপুরে কি হয়েছিল, দুই মুসলিম যুবককে হিন্দু সম্প্রদায় তারা মন্দির নিয়ে বিভিন্ন তামাশা, আপনারা সেটা জানেন। তো তাদেরকে মারলো। তারপরে যখন তারা এই মৃত্যুর প্রতিবাদ যখন করতে গেল, তখন আবার সে পুলিশরা সে মুসলমান ভাইদেরকে তাদের উপরে গুলি চালিয়ে তাদেরকে আবার তাদের সরকারিভাবে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করলো। এইভাবেই তারপর আস্তে আস্তে ঘটনা কেন্দ্র করে সেই আমাদের ইস্যু কিন্তু নষ্ট হয়ে গেল। এরকম অনেক ঘটনা আছে ইসলাম পরিপন্থী, ধর্ম পরিপন্থী, যেগুলো আস্তে আস্তে দিন দিন এরকম মিডিয়াগুলো এক দিকে নিয়ে আমাদেরকে আস্তে আস্তে শিখিয়ে দেয়, তাই না? এরকম বহুত কর্মকাণ্ড আছে। আসলে আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুক। এরকম হুজুগে জাতি না হয়ে ওই রকম তিন চোরের প্রেরিত হয়ে লাস্টে ঘন্টাকে নিয়ে গবেষণা যাতে আমাদের না করতে হয়, সঠিক ইস্যুর সঠিক তদন্ত যাতে আমরা পাই, সঠিক ইস্যুর যাতে সঠিক প্রতিবাদ আমরা করতে পারি, সেই প্রতিবাদের যাতে যথার্থ বিচার হয়, সেই আশা আমরা সবসময় পাবো। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।